রাধে রাধে বন্ধুরা, অন্যান্য দিনের থেকে আজ দিনটা একটু বেশি স্পেশাল, কারণ আজ জন্মাষ্টমী, আমার গোপু সোনার 2 বছরের জন্মদিন। তাই আজ গোপুকে সকাল সকাল ঘুম থেকে তুলেই ভালো করে চন্দন মাখিয়ে দুধ, ডাবের জল আর মধু দিয়ে স্নান করিয়েছি। দু বছর আগে আজকের দিনেই গোপাল আমার ঘরে এসেছিল। দেখো, গোপু কি সুন্দর জলের মধ্যে খেলা করছে। গোপুর স্নানের পর ভালো করে গোপুর গা হাত পা মুছিয়ে দিলাম। গোপুর পোশাক আশাক, গয়নাগাটি সবকিছু রেডি। এরপর গোপুর সাজসজ্জার পালা। আজ গোপু নতুন জামা ও গয়না পরে আমার নিজের হাতে বানানো নতুন দোলনাতে দুলবে। তাই দেরি না করে চটপট গোপুকে সাজিয়ে দিলাম। দেখো, নতুন পোশাক আর নতুন গয়নায় আমার গোপুকে কি সুন্দরই না লাগছে। তারপর নতুন দোলায় গোপুকে বসিয়ে আমি গোপুর জন্য ভোগ বানাতে গেলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল গোপুর জন্মদিনে গোপুর জন্য নিজের হাতে দোলনা বানাবো। দোলনাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। গত বছরের মতো এবছরও গোপুর জন্মদিনে ছিল ৩৬ রকমের ভোগ আর ৫৬ রকমের মিষ্টান্ন। গোপুর সামনে ভোগ নিবেদন করে এবার আমরা বসলাম পুজো করতে।
গোপালের সবথেকে পছন্দের খাবার হলো ননি, তাই অন্যান্য ভোগের আগে প্রথমেই গোপুকে ননি খাওয়ালাম। আজ গোপালের জন্মদিন, তাই নিজের হাতেই একটা কেক বানিয়েছিলাম, তাই আমরাই কেক কেটে গোপালকে খাওয়ালাম। এরপর একে একে নাড়ু, তালের বড়া, ক্ষীর, মোহনভোগ, লুচি, খিচুড়ি, চকলেট, ফল এবং মিষ্টি নিবেদন করলাম। এরপর আরতি করে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম করে পুজো শেষ করলাম। আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।